তো 2 নাম্বার টপিকে ছিল হচ্ছে গতি ও স্থিতি, রেস্ট এন্ড মোশন। তো গতি কি? গতি হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় কিসের পরিবর্তন? অবস্থানের পরিবর্তন হয়, তাকে গতিশীল বলে। সেই ঘটনাটা হচ্ছে গতিশীল, আর এই অবস্থানের পরিবর্তনের ঘটনাকে গতি বলে। তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তবে সেটা হচ্ছে গতিশীল, আর এই পরিবর্তনের ঘটনাটা হচ্ছে কি? গতি। তো এখানে আমরা উদাহরণে জেনেছিলাম যে গাছটি ছিল কি? স্থির। কার সাপেক্ষে? বাসটি হচ্ছে চলমান, কার সাপেক্ষে? গাছের সাপেক্ষে। তো বাসটি যেহেতু চলমান, তাহলে এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কি হচ্ছে? বাসের প্রতিনিয়ত অবস্থানের পরিবর্তন হচ্ছে। মনে করো 5 সেকেন্ডে সেটা এখানে ছিল, 6 সেকেন্ডে সেটা এখানে চলে যাবে, 7 সেকেন্ডে আরো দূরে চলে যাবে। তাহলে কি হচ্ছে? যে এই যে প্রসঙ্গ কাঠামো বা কোন একটা বস্তুর সাপেক্ষে, যেটা সাপেক্ষে নির্ণয় করি সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এবং এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে প্রতিনিয়ত কি হচ্ছে? বাসের অবস্থানের পরিবর্তন হচ্ছে, যার কারণে আমরা বলতে পারি যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এই বাসটা কি? গতিশীল।